হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই বিকেল 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। বেশ কটা দিন ধরেই ভাবছিলাম আমার ঘরে যে বেডশিটটা রয়েছে সেটাকে চেঞ্জ করব। তবে ওই যে করব ভেবেই কিন্তু করা হয়ে উঠছিল না। তবে এই যে আজকে সকাল থেকে যে পরিমাণে হাওয়া দিয়েছে বাইরে, ধুলো ময়লা পড়ে বেডশিট সহ আমার ঘরে ফার্নিচারগুলো যথেষ্ট নোংরা হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে না, আর এটা ভাবলে চলবে না, আজকে না হয় কাজটা করেই ফেলি। তো যেই ভাবা সেই কাজ। আমি কিন্তু অফিসে কাজকর্ম সেরে নিয়ে তারপরে লেগে পড়েছি বিকেলে কাজগুলো করতে। তো প্রথমে দেখতেই পেলে আমি বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, তারপরে এই যে বেডশিটটা চেঞ্জ করে রেড কালার বেডশিটটা কিন্তু আবারও পেতে নিলাম, সাথে পিলো কভারটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর ওই বেডশিটটার পিলো কভারটা রেখে দিয়েছি কাল কাচার জন্য, কারণ আজকে বিকেলে তো আর সময় হবে না ওগুলো কেচে দেওয়ার, আর কেচে দিলেও সেগুলো শুকোবে না। তো সেই জন্যই কালকে সকালের জন্যই রেখে দিয়েছি। আর এই যে দেখতে দেখতে বিছানাটাকে গুছিয়েও নিলাম, সাথে ল্যাপটপটাও রেখে দিলাম সাইডে। তারপরে ভাবলাম একটুখানি লস্যি বানিয়ে ফেলি। তোমরা তো জানোই যে বাড়িতে যেহেতু আমাদের গরু রয়েছে, তো সেই ক্ষেত্রে টক দই পেতেই থাকি প্রত্যেক দিন। সেটা দিয়ে কিন্তু আজকে নুন চিনি আর একটুখানি লেবু দিয়ে লস্যিটা বানিয়ে ফেললাম আমি, আর সাথে সাথে পরিবারের সকলে মিলে সেটা খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু লেগে পড়েছি আবারও বিকেলে কাজগুলো করে নিতে। তো দেখতেই পেলে প্রথমে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে বিছানার সাথে লাগোয়া যে সোফাটা আমার রয়েছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে নিয়েছি, আর সাথে কভারটাকে নামিয়ে ভালো করে ছেড়ে আবারও পেতে দিলাম। তো চলো এবারে কভারটাকে খুব ভালো করে বসিয়ে দিয়ে এই যে কুশনগুলো রয়েছে কুশনগুলোকেও কিন্তু আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। জানো তো বন্ধুরা, কুশনগুলোও না একটুখানি ধুলো ময়লা হয়ে গিয়েছে। তো ঝাড়লেও আমার মনে হয় এটাকে ধোয়ারও প্রয়োজন রয়েছে, তবে কুশন কিভাবে ক্লিন করব আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, তাই আর কাচার সাহসও পাচ্ছি না। তো যাই হোক, এই যে তারপরে কিন্তু আমার যে ওয়াল প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলোকেও খুব সুন্দরভাবে হালকা হাতে একটুখানি মুছে নিয়েছি শুকনো একটা কাপড় দিয়ে। তারপরে ওই শুকনো কাপড়টা ঝেড়েই আবারও কিন্তু কলিন দিয়ে আমার আলমারিটার বাইরের অংশটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আসলে কি বলো তো, বাইরে এত পরিমাণে হাওয়া হচ্ছে না সকাল থেকে, ধুলো ময়লা যেন মেঝেতে আর তার সাথে সাথে ঘরের জিনিসপত্রগুলোতে এমনভাবে বসে গিয়েছে, আজ আর ক্লিন না করে থাকতে পারলাম না। ঘরের ফার্নিচারগুলোর সাথে সাথে আমার ঘরে যে পাম গাছটা রেখেছি সেই পাম গাছের পাতাগুলোতেও দেখলাম বেশ ধুলো পড়েছিল, তাই ওই কাপড়টা ভিজিয়ে খুব সুন্দরভাবে পাতাগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন দেখছো তো বন্ধুরা কত সুন্দর চকচক করছে পাতাগুলো। আর এরই সাথে যে পাতাগুলো একটুখানি খয়েরি কালার হয়ে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গিয়েছিল, সেই অংশটুকু কিন্তু কেচি দিয়ে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এতে করে গাছের গ্রোটা খুব ভালো হবে, আর এরই সাথে ওই খয়েরি অংশের জন্য বাকি পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। আর এই যে তারই সাথে গাছে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর টবটাকেও খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। সাথে যে কেটে দেওয়া পাতাগুলো টবের মধ্যে পড়ে গিয়েছিল সেগুলো কিন্তু একটা একটা করে তুলে বেছে ফেলে দিয়েছি। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলের আয়নাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে। এতটা পরিমাণে ধুলো পড়েছিল যে আমি কিন্তু ভালো করে আমার মুখটাই আয়নাতে দেখতে পাচ্ছিলাম না। তো ভাবলাম সবটাই আজ না হয় ক্লিন করে নিই। তো ওই যে দেখতে দেখতে ওপরের দিকের আয়নাটা আমি ক্লিন করে নিলাম। তারপরে এই যে ড্রেসিং টেবিলে যেই জায়গাটার মধ্যে সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে সেই জায়গাটাকেও ভাবলাম খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিই। আর একদিন বাদে বাদে এখন যদি ঘরের জিনিসগুলো ক্লিন না করতে পারি না বন্ধুরা, পরের দিন আর দেখার মতো অবস্থায় থাকে না। জানি না এতটা নোংরা কিভাবে হয়ে যায়, যদিও আজ কিন্তু প্রচণ্ডই হাওয়া হচ্ছে বাইরে, হয়তো সেই কারণেই আজ বেশি নোংরা হয়ে গিয়েছিল।
আর এই তো ড্রেসিং টেবিলের এই পাশটায় যে সমস্ত আর্টিফিশিয়াল জিনিসপত্র দিয়ে জায়গাটা সাজানো গোছানো রয়েছে সেই জিনিসগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে আমি হালকা হাতে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এরই সাথে এখানে কিন্তু একটা মাটির ফুলদানিও রয়েছে। আর এই ফুলদানিটা কিন্তু বেশ অনেক কয়েকদিন আগে ভেঙে গিয়েছে, তবে ওই যে কোনো রকমে জোড়া লাগিয়ে কিন্তু এখনও ফুলদানিটার কাজ চালিয়ে যাচ্ছি। আর দেখতেও কিন্তু খারাপ লাগে না বা বোঝাও যায় না যে এটার কিছুটা অংশ ভাঙা রয়েছে। তবে জানো তো, সময় করে একদিন একটা সুন্দর দেখে ফুলদানি কিনে নিয়ে আসতে হবে। তবে আমরা কি বলতো, পুরনো জিনিসের মায়াটা না চট করে কিন্তু ছেড়ে দিতে পারি না। তো যাই হোক, এই যে দেখো ও পাশটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন কিন্তু ড্রেসিং টেবিলের এই পাশটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এরই সাথে ট্রেটার ওপরে যে সমস্ত ডেলি ইউজের ক্রিমগুলো রাখা রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিয়ে আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। সাথে ঘরে যে জলের ড্রামটা উপর করে রাখা রয়েছে সেটাকেও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে এই ঘরের জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে ঘর দুটো কিন্তু এখন চটপট করে ঝেড়ে নেব। বাইরে ধুলোবালি ঘরে আসার কারণে ঘরটা কিন্তু যথেষ্ট নোংরা হয়ে গিয়েছিল। তবে ওই যে এরকমভাবে সময় বের করে কিছুটা সময় যদি ক্লিনিংয়ের কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু ফার্নিচারগুলো বেশ ক্লিন থাকে। তো চলো, আমার ঘরটা তো পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এবারে চলে এসেছি মায়ের ঘরে। প্রথমেই বিছানাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব প্রতিদিনের মতো। তারপরে বালিশগুলোকেও জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরে থেকে তুলে আনা সমস্ত কাপড়গুলোই এখন একটা একটা করে গুছিয়ে নেব। আর বাইরে থেকে যখনই আমি কাপড় তুলে আনি সাথে সাথে কিন্তু সেই কাপড়গুলোকে ঝেড়ে ভালো করে তারপরেই কিন্তু গোছানোর চেষ্টা করি। কেননা বাইরে এত পরিমাণে হাওয়া বাতাস রয়েছে, ধুলো বালি জামা কাপড়গুলোতেও যেন তো পড়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিনই ঝেড়ে তারপরে এই কাপড়গুলো আমি গুছিয়ে থাকি। আর বন্ধুরা, কাপড়গুলো গোছাতে গোছাতে প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের করা এক একটা ছোট্ট কমেন্ট আমার যেমন পড়তে ভালো লাগে, আর এরই সাথে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি অনেকটা বেশি মোটিভেট হই আর সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি। আর এরই সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এরই সাথে বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। সাথে কাপড়গুলোকে এরকম সুন্দরভাবে পাট পাট করে প্রতিদিনের মতো আলনাতে সাজিয়ে রেখে দিলাম। এবার এ ঘরের কয়েকটা জিনিস রয়েছে যেগুলো ক্লিন না করে আর পারছিলাম না, তো সেইগুলোই এখন একটা একটা করে ক্লিন করে নিই। চলো, প্রথমে এই যে শোকেসের ওপরে যে টিভিটা রাখা রয়েছে, দেখলাম টিভিটার ওপরেও অনেক বালি পড়ে রয়েছে। তো সেগুলোকেও একটুখানি সুন্দরভাবে কলিন দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এর সাথে শোকেসের এ পাশটাতে যে রিমোটগুলো রাখা রয়েছে সেগুলোকেও নামিয়ে ভালো করে মুছে নিয়ে এই জায়গাটাকেও ক্লিন করে নিয়ে আবারও জায়গা মতো জিনিসগুলোকে কিন্তু গুছিয়ে রেখে দিলাম। সাথে এই যে এই ঘরে যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা তো জানোই প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায়, কারণ এখানে যেহেতু প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো থাকে, তো সেই ক্ষেত্রে এলোমেলো হওয়াটা স্বাভাবিক। তবে ওই যে সকালে হোক বা সন্ধেবেলায় টেবিলটা যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু বড্ড এলোমেলোই লাগে। তো এই যে এখানে যে বাস্কেটটা রয়েছে, বাস্কেটের মধ্যে ওষুধপত্র, মায়ের কয়েকটা জিনিস রয়েছে ক্লিপস, পার্স। তো এই জিনিসগুলোকে আবারও ঠিকঠাক মতো গুছিয়ে কিন্তু জায়গা মতো রেখে দিলাম। তো ঘরের কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, ক্লিনিংয়ের কাজটাও কমপ্লিট। তো এবারে চলে এসেছি বাইরের কিছু কাজ করতে। প্রথমে এই যে বাইরের দিকে যে সমস্ত গাছগুলো আমি রেখেছি সেই গাছগুলোর মাটি একটুখানি শুকিয়ে গিয়েছিল, যদিও সকালে জল দিয়েছি, তবে এই যে এতটা বাইরে রোদের তাপ না, তো বিকেল হতে না হতেই আবারও মাটিগুলো কেন জানি না শুকিয়ে যায়। তো সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম গাছগুলোতে। আর তারপরে চলে এসেছি এই যে উঠোনটা ঝেড়ে নিতে। উঠোন ছাড়ার আগে জানো তো একটুখানি জল ছিটিয়ে দিয়েছিলাম যেন উঠোনে ধুলোগুলো বেশি না উঠতে পারে।
আমাদের উঠোনটা তো মাটির, সেটা তোমরা জানোই। আর আমার মতন যাদের বাড়িতে এইরকম কাঁচা উঠোন রয়েছে তারা তো প্রত্যেকেই দেখে থাকবে যে গরমকালে এতটা রোদের তাপে উঠোনের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দেখবে ফেটে ফেটে যায় আর জলটা মতনও উঠে আসে। তো জানি না এগুলো কিভাবে ঠিক করা যায়। কদিন বাদে বাদে যদিও কিন্তু গোবর দিয়ে লেপে থাকি, তবে ওই যে রোদের তাপে কিন্তু এরকমটা হয়েই থাকে। তো যাই হোক, দুপাশের উঠোন ঝেড়ে নিয়ে আমি কিন্তু হাত পা মুখ খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ এতটা ধুলো উড়েছিল উঠোন ছাড়ার সময় হাত পাটা না ধুয়ে কিন্তু একদমই থাকতে পারছিলাম না। তো এই যে ঘরে চলে এসেছি, এখন একটুখানি চুলটা ঝেড়ে বেঁধেও নিলাম আর তারই সাথে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি আর ক্রিমটাও লাগিয়ে নিলাম। তারপরে এই যে এই ঘরের জানলাটা এখন কিন্তু আটকে দেব। জানলা খুলে রাখতেও জানো তো অনেকটাই ভয় লাগে, বাইরে যত ধুলোবালি, এই যে ঘরটা ক্লিন করলাম তারপরেও কিন্তু আবারও কালকে জেকে সেই অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো আমার পুরো রুমটা খুব সুন্দরভাবে ক্লিন করার পরে ঠিক কেমন লাগছে সেটাই একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ক্লিন করার পরে ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। যদিও প্রত্যেক দিন আমি চেষ্টা করি আমার ঘরটাকে এতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, ওই যে মাত্র হাতে 20 মিনিট সময় নিলেই কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে রাখা যায়। তো যাই হোক, ওদিকে ঘরটা পুরোপুরি ক্লিনও করা হয়ে গেছে। এখন কিন্তু শান্তি মতন একটুখানি টিফিনটা করে নেব। তো নিয়ে নিয়েছি কটা আঙুর, মিষ্টি আর একটু পাউরুটি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।